ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাসে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অবদান অনস্বীকার্য। তবে ভাসমান হিমশৈলের কতটুকুই বা আমাদের চোখে পড়ে, কতটুকুই বা আমরা জানি? স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করেছিল তার মধ্যে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের কল্যাণচক গৌরমোহন ইনস্টিটিউশন অন্যতম। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হিসেবে নাম লিপিবদ্ধ রয়েছে পুরীমাধব প্রামাণিকের। পুরীমাধব প্রামাণিক সপ্তম শ্রেণীতে এই গৌরমোহন ইনস্টিটিউশনেই পাঠরত ছিলেন। তবে স্বাধীনতা সংগ্রামী হিসেবে ইতিহাসের পাতায় এখনো তার নাম লিপিবদ্ধ হয়নি। এই নিয়ে আক্ষেপ রয়েছে মেদিনীপুরবাসীর। অসহযোগ আন্দোলনে যখন স্কুল কলেজ ছেড়ে বেরিয়ে পড়েছেন রাস্তায় নাবালকেরা বা দামাল ছাত্রছাত্রীরা, ঠিক সেই সময় 1942 সালের 29শে সেপ্টেম্বর কংগ্রেসীদের ডাকে শুরু হলো থানা দখল অভিযান। বছর 73-এর মাতঙ্গিনী হাজরা যখন তমলুক থানা অভিযানে বেরিয়ে পড়েছেন, হঠাৎই ইংরেজদের ছোঁড়াগুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ইংরেজদের ছোঁড়াগুলিতে আরও 2 নাবালক ছাত্র তার সঙ্গেই প্রাণত্যাগ করেছিলেন। ক্লাস 7-এ পাঠরত পুরীমাধব প্রামাণিক এবং ক্লাস 10-এর ছাত্র উপেন্দ্রনাথ জানা ওই একই দিনে মহিষাদল থানা অভিযানে গিয়ে নিহত হন আশুতোষ কুইলা। এই 3 নাবালক ছাত্রই কিন্তু কল্যাণচক গৌরমোহন ইনস্টিটিউশনের ছাত্র ছিলেন। এই 3 নাবালকের আত্মবলিদানে এই হাই স্কুলের নাম সোনালী অক্ষরে লেখা থাকবে। তবে স্কুলের গণ্ডি পেরিয়ে ইতিহাসের পাতায় জায়গা হয়নি এই 3 নাবালক স্বাধীনতা সংগ্রামীর। এই নিয়ে আক্ষেপ রয়েছে মেদিনীপুরবাসীর। কবে স্কুলের গণ্ডি পেরিয়ে তাদের নাম ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে, সেদিকেই তাকিয়ে মেদিনীপুরবাসীরা। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।